বেশ মোটা মোটা দানা আর একদম পুরো সবুজ। দেখুন এই মটরশুঁটি আপনারা শুধু 1 বছর না 2-3 বছর কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে দেখুন আমি নিয়েছি এখানে মটরশুঁটি, খোসা সমেত নিয়েছি। মটরশুঁটির এই সময় তো দামটা একটু কম আছে, কিন্তু যখন অসময় হয় তখন কিন্তু এই মটরশুঁটির ধারে যাওয়া যায় না, আগুন ছোঁয়া দাম হয়ে যায়। তো এই মটরশুঁটি আপনারা শুধু 1 বছর না 2-3 বছর কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানে আমি খুব বেশি মটরশুঁটি নিইনি, 500 গ্রাম মতো নিয়েছি। তো আপনারা যতটা খুশি বানাতে পারেন। আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের দেখাবো, তো যতটা খুশি বানান, কোনো অসুবিধে হবে না রাখতে। এবার মটরশুঁটির খোসা থেকে বীজগুলো বের করে নেবো, মটরশুঁটির দানাগুলো বের করে নেবো। এ সাইডে আলাদা একটা আমি পাত্রে কিছুটা জল নিয়েছি। বেশ মোটা মোটা দানা আর একদম পুরো সবুজ। দেখুন জলের পাত্রে নিয়ে নেব, তবে জল ছাড়াও আপনারা ওইভাবে শুধু পাত্রেও নিতে পারেন। আজকে এই যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও কিন্তু একই পদ্ধতিতে অনেক কিছু জিনিস খেয়ে থাকেন। তো কি খেয়ে থাকেন এই পদ্ধতিতে আমি অবশ্যই সেগুলো আপনাদের জানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আমার সঙ্গে থেকে বুঝতে পারবেন। সবগুলো আমি খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি ভাবাবো না, সেদ্ধও করব না। এর কারণটা আমি পরে আপনাদের অবশ্যই বলছি। এবার পরিষ্কার জল দিয়ে মটরশুঁটিটা খুব ভালো করে ধুয়ে নেব। 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্র নিয়েছি, এই পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নিয়েছি, এবার যাব বাইরে। বাইরে দেখুন চড়া রৌদ্র দিয়েছে, আর এই চড়া রৌদ্রের মধ্যে আমি দিয়ে যতদিন না শুকাচ্ছে ততদিন এই রৌদ্রের মধ্যে দিয়ে দিয়ে শুকিয়ে নেব। আর এইভাবে কিন্তু আমরা বাড়িতে আরো দুটো জিনিস খেয়ে থাকি, আমরা সবাই জানি কিন্তু ভুলে গেছি। তো সেগুলোও আমি আপনাদের এই মটরশুঁটিগুলো শুকানোর পরে অবশ্যই জানাবো যে একই পদ্ধতিতে আমরা আরো কি খাই বাড়িতে। আর আমার এখানে ভিডিওর মধ্যে একটু অন্যরকম সাউন্ড শোনা যায়, কারণ পাশে কোম্পানি আছে, তো কোম্পানির মেশিন পত্রের আওয়াজ আছে, সেই আওয়াজটাই কিন্তু ভিডিওর মধ্যে শোনা যায়। তো আপনারা সেইভাবে মানিয়ে নেবেন। মটরশুঁটিগুলো শুকিয়ে গেলে আবার আপনাদের সামনে আসছি। এখন যা রৌদ্রের তেজ, তো এই রৌদ্রে 2 দিন রেখেছিলাম, আর দেখুন শুকিয়ে একদম মরমরে হয়ে গেছে। দেখুন পুরো একদম শুকিয়ে এরকম ঝনঝনে ঝনঝনে আওয়াজ হয়েছে। আর দেখুন কত মোটা মোটা মটরশুঁটি ছিল, আর শুকিয়ে একদম এরকম ছোট ছোট হয়ে গেছে। আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ওপরটা যেরকম শুকিয়ে গেছে, ভেতরটাও কিন্তু সেরকমই শুকনো হয়ে গেছে। এখানে আমি একটা শক্ত জিনিস নিয়েছি, একটু শক্ত জিনিস নিতে হবে যার সাহায্যে ভাঙলে ভেঙে যায়, কারণ এটা খুবই শুকনো হয়ে গেছে, তাই শক্ত জিনিস ছাড়া কিন্তু ভাঙবে না। দেখুন কত সুন্দর ভেঙে গেল। আর দেখুন ওপরের খোসাটাও যেরকম শুকিয়ে গেছে, আর ভেতরের দানাটাও কিন্তু ঠিক এরকমই বীজটা শুকিয়ে গেছে। একদম কিন্তু নরম রাখলে হবে না, 2টো রৌদ্র কিংবা 3টে রৌদ্র, যতগুলো রৌদ্র লাগে লাগুক, পুরোপুরি একদম এরকম শুকিয়ে নিতে হবে। আর আমরা এই একই পদ্ধতিতে কিন্তু দেখবেন দোকান থেকে ছোলা আর বুট কিনে নিয়ে আসি, কাঁচা ছোলা আর কাঁচা বুট কিন্তু ঠিক এই একইভাবে শুকনো করা থাকে। সেটা কিন্তু হামেশাই মাঝে মধ্যে রৌদ্র দিয়ে রাখলে 2 থেকে 3 বছর তো রাখাই যায়, যদি রৌদ্র দিয়ে দিয়ে রাখা যায়, নইলে পোকা হয়। তো এটাও কিন্তু সেই একই রকম পদ্ধতিতে রাখতে হবে। আপনি এইভাবে যদি কৌটোর মধ্যে ভরে রেখে দেন তাহলে কিছুদিন থাকবে ভালো। তার মধ্যে মাঝে মধ্যে একবার একটু কিন্তু রৌদ্র দিতে হবে, যাতে পোকা না হয় ভেতরে। আর এটা আপনারা এখন শুকনো অবস্থায়ও খেয়ে দেখবেন, এর ফ্লেভারটা একই রকম আছে, আর ঠিক কাঁচা অবস্থায় যেরকমের স্বাদ বা ফ্লেভার থাকে ঠিক সেরকমই আছে। এগুলোকে আমি আবার রিটার্ন ভেজাতে দেবো। ভেজানোর পরে আমি দেখাচ্ছি আপনাদের এর কালারটা বা স্বাদটা ঠিক আগের মতো আছে কিনা। আপনারা বললে হয়তো বিশ্বাসই করবেন না বন্ধুরা, আমরা তো কাঁচা ছোলা বুট দোকান থেকে কিনে আনি এরকম শুকনো, তো আমরা ভেজালে সেই একই স্বাদ পাই তো তার মধ্যে। তো আপনারা এটার মধ্যেও কিন্তু ভেজানোর পরে একই স্বাদ পাবেন, তবে কি একটু সময় নিয়ে ভেজাতে হবে। আর আপনারা যদি মটরশুঁটি সেদ্ধ করে রেখে দেন তাহলে কিন্তু ফ্রিজ ছাড়া একদমই রাখতেই পারবেন না, পচে যাবে, নইলে কলা উঠে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু এই পদ্ধতিতে আমি গ্যারান্টি সহকারে বলছি বন্ধুরা, আপনারা বহুত দিন রাখতে পারবেন। এবার এগুলোকে আমি ঘরে নিয়ে গিয়ে ভিজিয়ে দেখাবো আপনাদের। ঘরে চলে এসছি। এবার এখানে আমি আলাদা পাত্রে জল নিয়েছি। সবটা কিন্তু দেবো না, আমার এটা রেখে দেবো, আমি কাজে লাগবে আমার পরে, যখন খুশি তখন কিন্তু রান্না করতে পারি। একটু 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যাবে। 1 মুঠো নেবো আমি, ভিজিয়ে দেবো। আর আপনাদের বারবার বলছি অবশ্যই কিন্তু এরকম একদম শুকিয়ে খড়খড়ে করে নেবেন, যাতে ভেতরে বীজটাও এরকম শুকনো হয়ে যায়। এইভাবে 3-4 ঘন্টা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। দেখা যাক কত সময়ের মধ্যে ভেজে। আর এগুলো কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। দেখুন
ঘন্টা দেড়েক পরে আপনাদের দেখাচ্ছে দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে, আর দুটোটা কিন্তু দেখুন এরকম মোটা মোটা হয়ে গেছে প্রায়। আর দ্বিতীয় স্টেপে দেখুন মটরশুঁটিগুলো আগের থেকে আরও অনেকটা কিন্তু বড় বড় হয়ে গেছে দেখুন, আর নরম হয়ে গেছে। 5-6 ঘন্টা হয়ে গেছে। এবার আপনাদের আমি দেখাচ্ছি যে মটরশুঁটিগুলো কি অবস্থায় আছে। দেখুন মটরশুঁটিগুলো কিন্তু আগের অবস্থাতেই চলে এসছে, তবে শুধু কালারটা হালকা একটু সবুজ নেই, একটু সাদা সাদা হয়ে গেছে। তবে কিন্তু ভেতরের যে বীজটা আছে দেখুন সেটা নরম নরম হয়ে গেছে। তো দেখুন বীজের কালারটা কিন্তু ঠিক সেরকম সবুজ আছে। আর দেখুন ভেজানোর পরে ঠিক ছোলা বুট যেরকম মোটা হয়ে যায় সেরকম মোটা হয়ে গেছে। আর এই স্বাদ আর গন্ধ কিন্তু একই রকম থাকবে, প্রত্যেকটাই দেখুন একই রকম আছে। আপনারা তো অনেক রকম পদ্ধতি ট্রাই করেছেন, কিন্তু একবার আমার কথা শুনে বিশ্বাস করে আমার মতো এইভাবে এই মটরশুঁটিগুলো সংরক্ষণ করে রেখে দেবে। 100% বন্ধুরা 1 থেকে 2 বছর আপনারা অবশ্যই রাখতে পারবেন। পদ্ধতিটা ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।